Promised to never leave, and now you're gone. Can't believe I can feel the world slipping away as you slowly fade from my everyday. You promised forever a love without end, but now I'm left broken, struggling to mend. I thought we were so tight, destined for a lifetime, love with no 君の虜になってしまえばきっとこの夏は充実するのも হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল ভিডিও স্টার্ট করছি। ভাবলাম অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তো বারান্দায় এসে দেখি আমার ভাইয়ের কাপড় চোপড়, মানে আমি সরাইও নি, খেয়াল করিনি। আচ্ছা, যাই হোক। সো এখান থেকে একটু ভিউ দেখতেছিলাম। বারান্দায় আমি তেমন দাঁড়াই না, আসলে আমার অনেক বেশি লজ্জা। তো এর মধ্যে আমার ঘর গুছানো শেষ, আমি এখন থাইগুলো খুলে দিচ্ছি। অ্যান্ড দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কত বেশি সুন্দর, মানে আমার খালি মন যাচ্ছে আজকে আমি ঘুমাই, বাট ঘুম আসলে হয়ে গেছে, এখন আর ঘুম ধরবে না। তো আমার ফার্নিচারগুলো রিসেন্ট আমি হোয়াইট কালার করছি, এটা আগে হোয়াইট ছিল না, ট্যাকেট কালার ছিল, বাট হোয়াইটটা আসলে অনেক বেশি ভালো লাগে, এটা ট্রেন্ডিও আছে, তো ভাবলাম হোয়াইটই করি। আর এখানে দেখতে পাচ্ছ আমার সিন্দুকের চাবি। এখন আমি সিন্দুক কেন বললাম এটা তুমি অবশ্যই ভাবতেছো, তো তুমি খুললেই বুঝতে পারবা এটা কেন সিন্দুক বলছি। আসলে আমার সব ফেভারিট জিনিসের ভিতর আছে, আর এই চাবিটা আমি খুবই বেশি যত্ন করে রাখি। যাই হোক, ফার্স্টে এখানে উনো কার্ড ছিল, আর এগুলো ছিল আমার বার্থডেতে দেওয়া কার্ড, মানে আমার ফ্রেন্ডরা আমাকে দিছে। অ্যান্ড এই দুই পিকটা তোমরা তো জানোই, আমার আগের যে ডেস্ক ডেকোরেশনে ছিল সেটাতে এটা ছিল, বাট এবার আমি আর এটা ইউজ করব না। আর এগুলো আমরা ওয়ালে লাগাবো, বাট এটা আমি পরে লাগাবো। তো আমি এগুলো তোমাদের একটু দেখাই। ফার্স্টে যে পিকটা তোমরা দেখতে পারতো, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে আঁকাই দিয়েছে, এটা অনেক বেশি সুন্দর। আরও ভুলেতে পিছনে অ্যানিমির পিক ছিল, ওটাও দিয়ে দিছে আমাকে। আর এগুলো আমি বানাইছিলাম 1 বছর আগে স্টিকার দিয়ে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আমার মাথার ভিতর মাঝে মধ্যে এরকম ক্রিয়েটিভ আইডিয়া চলে আসে। যাই হোক, সো এরপরে হলো হচ্ছে স্কেচ। এই স্কেচটা আমি করছিলাম, মানে ফার্স্টে ছেলেটার পিক আঁকাইছি, দেন পরে আমি ওয়ানাবি ইয়ার্স একটা দিছিলাম। যাই হোক, আর এখানে একটা কাপল অ্যানিমি পিকচার, এখানে বিটিএস এর ক্যাপ আছে, অ্যান্ড এই বক্সের ভিতরে আমি কিছু ক্যানভাস রাখছি আর একটা ওয়াল ডেকোর রাখছি। সো ফার্স্টে এই যে এটা আছে, এটা আমি তোমাদের দেখাবো, এটা আমি এখন লাগাবো। আর এগুলো লাগাচ্ছি না, এটা জাস্ট তোমাদের দেখাবো। আর এগুলো ক্যানভাসের ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করবা, মানে আমি অলস অনেক, তোমরা তো জানোই, এজন্য আমি ভিডিও করিনি যখন এগুলো করছি, জাস্ট বানাইছি। সো কেমন লাগছে এগুলো তোমরা কমেন্ট করবা। দেন যাই হোক, এটা আমি এখন লাগাবো, তো এটা আমি নিয়ে নিলাম। আর এখানে আরও অনেক কিছু আছে, বাট এগুলো আমরা নিব না। এখান থেকে আমি একটা জিনিস এসেছি তোমাদের দেখাই। ফার্স্টে আমি এটা অনলাইনে দেখছিলাম, আর এখানে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, আমার মনে হয়নি যে ওইটা আমার কেনা উচিত। তো এরপর আমি ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে এই জিনিসটা বানাইছি। আর সত্যি কথা বলতে এই জিনিসটা অনেক বেশি সুন্দর। সো যাই হোক, এগুলো আমি ডয়ারের জিনিস ডয়ারে রেখে দিছি, অ্যান্ড এটা আমি লাগাবো এখন। এটা অ্যাকচুয়ালি ফার্স্টে ফ্রেম ছিল, পরে আম্মু কী করছে, এটা আম্মুর একটা লেস দিয়ে এরকম করে বানাই দিছে আমাকে। সো তোমরা কিন্তু ভাববা না যে শুধুমাত্র আমি এসব করি, আমার আম্মু মানে বেশ ভালো করতে পারে। সো এখানে আমি এটা লাগাবো, তো এটা আমি এখানে লাগাই দিছি। তো এটা আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে বাসায় যখন আমরা ঢুকবো তার আগে, মানে দরজার ওইখানে লাগালে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়, আমি ওইখানেই লাগাবো। সো এটা আমি তোমাদের সাজাই দেখাই। তো সাজানোর পর এটা দেখতে কিছুটা এমন লাগতেছে। আর আমরা এটাতে ইউজ করবো এই দড়িতে ফার্স্টে আমি একটু বেনি করে নিব, দেন ওইটা দিয়ে আমি লাগাবো। তো ওইটা হ্যাঙ্গিংয়ের জন্য আমি এই কিউট জিনিসটা ইউজ করবো, এটাকে কী বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে বলবা। সো যাই হোক, এটা আমি ফার্স্টে খুলতেছি, অ্যান্ড আমি এখানে তোমাদের এটা আনবক্সিং ভিডিও দেখাচ্ছি। এরপর আমি আর ভিডিও করি নাই, ডাইরেক্ট তোমাদের লাগাইয়া দেখাচ্ছি। মানে এখন তোমরা বলতেই পারো যে আমি আসলে এটা কী ভিডিও করলাম, মানে কিছু দেখালাম না ডিটেলসে, তো ওটার জন্য সরি, আসলে আমি ডিটেলসে দেখাতে পারি নাই। তো এখানে আমি এটা লাগাইছি, অ্যান্ড এটা কেমন লাগতেছে তোমরা বলবা, অ্যান্ড তোমরাও চাইলে বানাতে পারো। এখন আমি ডেস্ক ডেকোরেশন করব, আর ওইটার জন্য আমি লোমো কাট নিছি, আর BT21-এর কিছু পিকচার যেগুলো আমি আঁকাইছিলাম ওইটা নিছি। সো এখান থেকে আমি চুজ করতেছি যে কোন পিকটা লাগালে আসলে বেশি ভালো লাগবে। এরপর আমার চুজ করা পিকগুলো আমি এখানে লাগাই নিছি, এখন আমি এগুলো কাট করব।
সবগুলো কাট করা শেষ। এখন আমি এগুলো ডেস্কে লাগাবো। সো এখানে আমি অর্ধেকটা লাগাইছি আর অর্ধেকটা তোমাদের সামনে লাগাচ্ছি। সো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগতেছে তোমরা বলবা অবশ্যই। এখন আমি একটা অ্যালফাবেট ডেকোর বানানোর জন্য এখানে একটা টিস্যু পেপার নিয়েছি আর এরপর 4টা ফোল্ড করছি। করার পর আমি এই টিস্যু পেপারে একটা রাউন্ড শেপ আর্ট করব অ্যান্ড ওইটা কাট করে নিব। কাট করার পর এখানে আমি হাইলাইটার নিয়ে নিছি, পিঙ্ক কালার হাইলাইটার নিছি। তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো অথবা সাইন পেনও ইউজ করতে পারো। ভালোভাবে সার্কেলের চারো সাইডে কালার করে নিতে হবে। আমার কালার করা শেষ। এখন আমি একটা বাটিতে পানি নিছি আর এখন টিস্যুগুলো পানিতে ডিপ করব। ঠিক এইভাবে করতে হবে, তোমরা এটা দেখে না। চারো সাইডে খুব সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা সুন্দর লাগবে না দেখতে। ঠিক এভাবে ভিজায় নিবা তোমরা। আর এখন আমরা এটাকে শুকাতে দিব, এই জন্য খুব সুন্দর করে ধীরে ধীরে খুলতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর কেউ হোয়াইট ডেস্কে ভুলেও শুকাতে দিবা না, কারণ আমি দিছিলাম অ্যান্ড পরের দাগগুলো তুলতে এত বেশি প্যারা খাইতে হয়েছে আমার। সো কেউ এই ভুলটা করবা না। সো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গ্লাস অ্যান্ড গ্লাসের উপর এই টিস্যু পেপারগুলো একটা একটা করে রাখবো। কিভাবে রাখবো সেটা তোমরা দেখে বুঝে নাও। ফার্স্টে আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিলাম আর এটা মাঝখান থেকে গ্লাসের মাঝখানে রাখবো অ্যান্ড গ্লু দিয়ে বারবার করে সেম কাজ করব। তোমরা দেখে নাও কিভাবে করতেছি। আর এটা খুবই ইজি এই ফ্লাওয়ারটা বানানো, মানে গোলাপ ফুল দেখতে এত বেশি সুন্দর হয় আর এত বেশি ইজি এটা বানানো। তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। যারা এগুলো বানাতে পারো না তারাও বানাতে পারবা এটা। সো লাস্টে আমরা একটা নিয়ে নিব আর ওইটা হচ্ছে মাঝখানে গ্লু দিয়ে লাগাবো ঠিক এইভাবে। আর আমি কিছু পাতাও বানাইছিলাম, সেগুলো আমি এদিক দিয়ে লাগাই দিব। পাতা বানানোর সেম প্রসেস, শুধু শেপটা আলাদা হবে। আর এই যে আমাদের গোলাপ রেডি। এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। সো এখানে আমার সব গোলাপ একদম রেডি। আমি ছোট ছোট সাদা গোলাপও করছি অ্যান্ড বড় বড়গুলোও করছি। সো আমার জন্য এই কয়টাই এনাফ। তো তোমরা দেখতে পাচ্ছ রোজগুলো কত বেশি সুন্দর হয়েছে। তো এখন আমরা কার্ডবোর্ড নিয়ে নিব আর এই কার্ডবোর্ডটা আমি এন শেপ করে কাট করব ঠিক এইভাবে। তোমরা দেখো সাইডে আমি কিছুটা ফাঁকা রাখছি, মানে এটা সাইড দিয়ে আমরা এক করলে কিছুটা দেখতে এরকম হবে। সো আমি ওটা অ্যাড করে নিছি। তোমরা চাইলে বিভিন্ন অ্যালফাবেটের বানাতে পারো। এরপর আমি হোয়াইট কাগজটা দিয়ে এটা ফোল্ড করব অ্যান্ড মাঝখানে আমি ফাঁকা রাখছি, কারণ ওইখানে আমি ফ্লাওয়ার দিব, ওটা দেখা যাবে না। আমি এখানে নিউজ পেপার নিছি, তোমরা চাইলে এমনি সাদা কাগজও নিতে পারো। হাত দিয়ে এরকম করতেছি, তোমরা এটা দেখে বুঝে নাও। এরকম করা হয়ে গেলে এটা আমরা এনের ভিতরে আঠা দিয়ে লাগাবো, তাই এনটা নিয়ে নিলাম আর এইখানে আমি আঠা দিয়ে এগুলো লাগাই নিচ্ছি। তোমরা আসলে দেখে বুঝে নাও এটা কিভাবে লাগাতে হবে, কারণ এটা যদি আমি বলতে যাই এটা আসলে তোমরা বুঝতে পারবা না। সো এটা দেখে বুঝে নাও যে কিভাবে লাগাই নিতে হবে। এইভাবে আমি পুরোটা এন জুড়ে পেপার লাগাই দিব। আমার পেপার লাগানো একদম শেষ। এখানে আমি এখন গোলাপগুলো লাগাই নিচ্ছি। সো তোমরা নিজেদের মতো করে লাগাই নিতে পারো, আমি আমার মতো করে লাগাচ্ছি। সো তোমরা দেখে বুঝো যে কিভাবে লাগাতে হবে। সেটা লাগানো খুবই ইজি আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই তো রেডি হয়ে গেল আমার সুন্দর অ্যালফাবেট ডেকোর। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো এই ইজি ডেকোরটা। 君の虜になってしまえばきっとこの夏は充実するのもっと তো এরপর ওয়ালে আমি ছবিগুলো লাগাচ্ছিলাম, আম্মু আমাকে হেল্প করে দিচ্ছিল। সো এখানে দুইটা ছবি অলরেডি লাগাইছি আর একটা লাগাচ্ছিল, এটা লাগতেছিলই না। আর এই ছোট্ট একটা ভিডিও তোমরা যে দেখতে পারতেছো, এই ভিডিওটা বানাতে আমার যে কত টাইম লাগছে, মানে মেবি 2-3 দিনের ভিডিও ছিল। যাই হোক, সো এখানে আমি 3টা পিকচার লাগাইছি আর এখন লাগাবো স্কেচগুলো। তো এই স্কেচগুলো লাগাতেও আম্মু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো স্কেচগুলোও লাগানো হয়ে গেছে আর এখানে আমি দুইটাই লাগাইছি, এটা আমি লাগাইনি। এখন আমি তোমাদের ডেকোরেশনের পরের ফুল লুকটা দেখাচ্ছি। আর ডেকোরেশনগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা। আমি এখন লাইটিংয়ে দেখাচ্ছি, একটু পর তোমাদের লাইটিং ছাড়াও দেখাচ্ছি। And just can't accept it. This can't be the end yet. You promised to never leave, and now you're gone. Can't believe
লাইটিং ছাড়া আমার রুম কেমন লাগে আমি তোমাদের এটাও দেখে দিচ্ছি। সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করবা যে রুম ডেকোরেশন কেমন হয়েছে। সো আল্লাহ হাফেজ গাইস, আর অ্যাডভান্স ঈদ মুবারক। every day. You promise forever a love without end. But now I'm left broken, struggling to mend. I thought we were so tight, destined for a lifetime. Love with no end. Love with no end. Staying in my imagination. Thought we were so tight, destined for a lifetime. Love with no end. Love with no end. Staying in my imagination, memorizing the past time.君の虜になってしまえばきっと